হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুহুস ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো আছি। এখন বাজে প্রায় 1:30 বা 1:45 কাছাকাছি। সকালবেলা থেকেই আগের দিন রাত থেকেই কুহুর শরীরটা অনেক খারাপ, খুব কাশি হচ্ছে, মারাত্মক কাশি। তাই থাকতে না পেরে সকালবেলায় অ্যাপয়েন্টমেন্ট বুক করেছিলাম আর ভাগ্যবশত পেয়েছি 2:30টার সময় অ্যাপয়েন্টমেন্ট। নাহলে আমরা একদিন আগে থেকে বুক করে রাখি। আর আজকে এখানেও রাজার কাজ হচ্ছে আন্দুলে ক্যাটারিংয়ের ভাড়া। আর আমরা যেহেতু মরিগ্রাম স্টেশনে নামবো, মরিগ্রাম থেকে একটা স্টেশন পরেই আন্দুল, তাই ওর তো দুপুরে বাড়ি যাওয়ার কথা ছিল। তাই বাড়ি না গিয়ে ও দাঁড়িয়েছিল মরিগ্রাম স্টেশনে। আমরা ট্রেন থেকে নামতেই দেখতে পেয়ে গেছি ওর বাবাকে। তো বাবা এখান থেকে আমাদের সাথে যাবে ডাক্তারের কাছে এবং ডক্টর দেখিয়ে এখান থেকেই আবার আমরা দুজন দুদিকে চলে যাব। আমি চলে যাব বাড়ির দিকে, ও চলে যাবে আন্দুল। তারপর ওখানে ক্যাটারিংয়ের কাজ বাজ মিটে গেলে একবারে বাড়ি আসবে। তো এই যে কুহুর বাবা দাঁড়িয়ে আছে, তো চলো রেল লাইনটা পার করে টোটো ধরা যাক। দাঁড়িয়ে আছে, চলো দেখে পার হো, দেখে পার হো, চলো চলো। কি বলছে, কাশি হচ্ছে না? হচ্ছে। আমরা টোটোয় উঠে পড়েছি, নামবো হচ্ছে নারায়ণা মাল্টি স্পেশালিস্ট চুনাভাটিতে যেটা আছে সেইটায়। তো এখানে বাবা মেয়ের কথা হচ্ছিল যে কাশি কমে গেছে, কালকে রাত্রে তো সন্ধ্যা থেকে রাত্রে অবধি মারাত্মক কাশি হয়েছে, বমি করেছে। তো সকাল থেকে কাশিটা আর হয়নি। তাই ওর বাবা জিজ্ঞেস করেছে ডাক্তারখানায় এসে তোর কাশি ভালো হয়ে গেল? তাই বলছে না, আমার কাশি হচ্ছে। তো এখানে কথা বলতে বলতে স্টেশন থেকে 10 মিনিটের মতো লাগে টোটো করে যেতে ডাক্তারের কাছে। তো আমাদের 2:30টার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমরা 2:05-এর মধ্যে পৌঁছে গেছিলাম। তো আমরা না আগে ট্রেনের রাস্তাটা জানতাম না, আমরা আগে টোটো করে আসতাম। তো আমাদের বাড়ি থেকে 1, 2, 3, মোট 3টে টোটো চেঞ্জ করে আসতে হতো, 3টে টোটো চেঞ্জ করে যেতে হতো। মোটামুটি 250 টাকা গাড়ি ভাড়া চলে যেত, 250-300 টাকার মতো। তো কিছুদিন আগে থেকে আমরা ট্রেনে আসা ধরেছি। এখন মোটামুটি 150 টাকায় হয়ে যায় যাওয়া আসা, আর খাওয়া দাওয়াটা বাদে তবুও 150 টাকা সেভ হয়। তাই আমরা এখন এটাই আসি, সুবিধা এটাই। আর এখানে আসা মানে তো ডক্টরের ভিজিট 1000 টাকা ভিজিট, তার সাথে গাড়ি ভাড়া প্লাস হচ্ছে কি ওষুধপত্র, সব মিলিয়ে 2000 টাকা ধরে রাখতে হয় ডক্টর দেখানোর জন্য। তো সেই কারণে একটু ভাবছিলাম যে আসবো কি আসবো না, বাট এতটাও কাশি হচ্ছিলো ওই পরিমাণে, তাই দেখে আমরা না থাকতে পেয়ে চলেই এলাম। তো এখানে দেখো এসে গেছি আমরা 2:30-এর মধ্যে, কিন্তু আমাদের নাম্বার হচ্ছে কত, 20 নাম্বার। যেহেতু আমরা সকালে বুক করেই সেদিনই দুপুরবেলা চলে এসেছি, নাহলে আমরা আগের দিন বুক করি 7, 8, 9-এর মধ্যে নাম্বার থাকে এবং এসে আমাদের বেশিক্ষণ বসতে হয় না। আর আজকে ডক্টর এমার্জেন্সিতে রাউন্ডেও ছিলেন। তারপর আজকে ডক্টরের আমরা যে বিল্ডিংটা দেখাতাম এটা অন্য বিল্ডিংয়ে শিফট হয়ে গেছে, তাই লিফটে করে যেতে হচ্ছে। আমরা আগে যেটা দেখাতাম গ্রাউন্ড ফ্লোরে ছিল, এটা তার পাশের বিল্ডিংয়ে 2nd ফ্লোরে। তো দেখো আমাদের 2:30-এর জায়গায়, 2:30-এর অ্যাপয়েন্টমেন্টের জায়গায় ডক্টর আমাদের দেখেছেন 4:10-এ। কতটা লেট আমাদের বসে থাকতে হয়েছে সেটা বুঝতেই পারছো। যাই হোক, আমাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি হসপিটাল থেকে, গিয়ে চায়ের দোকানে যাব। আমি তো চা খাবই, তো চায়ের দোকানে দাঁড়িয়ে আমি 2টো চা অর্ডার করে ফেলেছি। আমি ভাবলাম রাজাও খাবে, কিন্তু রাজা বললো আমি খাবো না। যেহেতু আমি নিয়ে ফেলেছি, খেয়েছে, কারণ ও দুপুরে ভাত খাওয়া হয়নি। ও এখান থেকে ক্যাটারিংয়ে যেখানে ভাড়া ছিল সেখানে যাবে, সেখানে গিয়ে খাবে। তো যাই হোক, চলো চা খেয়ে নিই, তারপর আবার টোটো ধরে যাব স্টেশন। ওখান থেকে রাজা আমাদের ট্রেনে তুলে দিয়ে ও চলে যাবে আন্দুল, আর আমরা চলে যাব দাসনগর, অ্যান্ড তারপর ওখান থেকে আবার টোটো ধরে বাড়ি। তো চলো, এখানে চা খাওয়া কমপ্লিট। এবার বেরিয়ে পড়েছি আমরা স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাই। হয়ে গেছে, কত পরে চালু হয়ে গেছে। বাবা আমাদের কত পিছনে দাঁড় করিয়েছে বলো, কত পিছনে নামিয়েছে। চলো তোমাকে সামনে গিয়ে সোয়েটার পরাবো, দিয়ে নামাবো। হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। আমরা তো নেমে চলে এলাম, কতটা নেমে চলে এলাম। কতক্ষণ দাঁড়িয়ে আছে। নামো, আস্তে আস্তে নামো। তো চলো, স্টেশন থেকে নেমে চলে এসেছি। এবার যাচ্ছি রাস্তার দিকে, ওখানে গিয়ে টোটো ধরবো। তো
তো চলো আবার টোটো পাই নাকি দেখি। ফাইনালি ডাক্তার দেখানো হলো, বলো এবার কোথায় যাচ্ছ? গাড়ি। চলো ডাক্তার দেখানো কমপ্লিট, এবার বাড়ি যাই। গলিতে ঢুকে পড়েছি, গিয়ে ফ্রেশ হই। এই যে আমাদের শিবগুরু, বাবা শিবগুরু, বাবা শিবগুরু। চল খামাকা খেয়াল। ডাক্তার দেখিয়ে তো চলে এসেছিলাম অনেকক্ষণই, প্রায় 5:30টার কাছাকাছি। তো সন্ধেবেলায় চাটা খেয়ে আখিকে কুহুকে খাইয়ে এই যে দুজনেই এই ঘরে আছে, মা গেছে মায়ের ওষুধ কিনতে, সেই কারণে দুজনেই আমার ঘরে। তো আজকে স্কুলটা তো মিস হয়ে গেল কুহুর। তো কুহুর একটা বান্ধবীর মাকে ফোন করেছিলাম, তাকে বলেছি একটু কি করিয়েছে আমাকে ছবি পাঠাবে। এর আগের দিন আমি পাঠিয়ে দিয়েছিলাম, ও যেতে পারেনি। সব বাচ্চারই তখন সর্দি কাশির সমস্যা। তো কুহু আর কালকের হোমওয়ার্ক করছে, কালকে ড্রয়িং আছে, তো ড্রয়িংকেরই হোমওয়ার্ক করছে। কি করছে চলো তোমাদেরকে দেখাই। ফাঁকা ফাঁকা জায়গাগুলো ভর্তি করো। এই যে আগের দিন এই দুটো করিয়েছিল স্কুলে, আর এইগুলো দিয়েছে দুটো হোমওয়ার্ক। কালকে ড্রয়িং আছে তাই করে যাচ্ছে, মানে এখানগুলো ফাঁকা আছে, করো। আর আখি দেখছে দিদি কি করছে। করো।